আমি বেরিয়ে পড়লাম কলকাতার দমদম পার্কে যাওয়ার জন্য। ওখানে একটা এসআরএস ক্লিনিক আছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ওখানে আমরা ডাক্তার দেখাবো। সেক্ষেত্রে আমরা কলকাতার দিকে যেতে হবে। এটা তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড থেকে রাইট টার্ন নিলে আমরা পৌঁছে যাব দুর্গাপুর রোড। দুর্গাপুর রোড ধরবো। দুর্গাপুর রোড ধরার পর দক্ষিণেশ্বরের উপর দিয়ে টোল দিয়ে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট হয়ে আমরা দমদম পার্কে যাব। এটাই আমার আজকের রাস্তা। তো আমি এখন দুর্গাপুর রোডে মিশছি। কিছুটা দুর্গাপুর রোড যাওয়ার পর ভালো রাস্তা হচ্ছে, 6 লেন হবে। তার আগে কিছু কিছু জায়গায় 6 লেন হয়ে গেছে, চালু হয়ে গেছে, মানে পার লেনে 3টে করে গাড়ি যাবে। তো এটাকে এদিকে 3টে, ওদিকে 3টে, টোটাল 6 লেন আছে। কিছু কিছু জায়গায় আবার ফ্লাইওভার করা হচ্ছে, যাতে রাস্তা ক্রস করার জন্য ইভেন সাইকেল, গাড়িও, বাইক ক্রস করবে। টোল আমরা ডানকুনিতে পৌঁছে গেলাম। টোলে ফাস্ট্যাগ দিয়ে আমাদের যাওয়ার জন্য 75 রুপিস টোলে কাটবে। আসার সময় 35 রুপিস কাটবে। তো যাওয়ার সময় 75 রুপিস টোল থেকে, ফাস্ট্যাগ থেকে ডিডাক্ট হয়ে গেছে। আবার একটা নতুন টোল প্লাজা তৈরি হচ্ছে। একটু গিয়ে টোল প্লাজা তৈরি হচ্ছিল, নতুন টোল প্লাজা। এই সমস্ত যে সাবওয়ে বা ফ্লাইওভারগুলো করা আছে, এগুলো নতুন হয়েছে দুর্গাপুর রোডে 6 লেন হওয়াতে। তো রাস্তা অনেক স্মুথ হয়ে গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে, স্পিডও বেশি হয়ে গেছে সমস্ত গাড়ির। তো কলকাতা যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগছে। তো বেশি টাইম লাগছে না। যখন এই ব্রিজটা হয়ে যাবে তখন আরও বেশি হয়ে যাবে। এদিকে বাঁদিকে গেলে আপনার টোল ছাড়া দক্ষিণেশ্বরের নিচে দিয়ে যেতে হবে, বেলঘরিয়া এক্সপ্রেস ধরতে হবে। আর আপনি যদি টোল দিয়ে যেতে চান, দক্ষিণেশ্বর এটা ভিড়টা এড়াতে চান, তাহলে আপনাকে টোল দিয়ে 65 রুপিস টোল দিতে হবে। তো আমরা টোল দিয়েই যাচ্ছি। টোল দিয়ে, এটা টোলে 65 রুপিস ফাস্ট্যাগ থেকে কেটে নিয়েছে। তো আমরা এবার যাব নিবেদিতা সেতু। নিবেদিতা সেতুটা আমরা ক্রস করব, যেখানে দক্ষিণেশ্বর ক্রস করব। দক্ষিণেশ্বরের কালী মন্দির আমরা দেখতে পাবো। এই হচ্ছে বালির ব্রিজ, আর এই হচ্ছে নিবেদিতা সেতু। আমরা নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছি টোল দিয়ে, আর ওদিকে হচ্ছে বালির ব্রিজ। তো বালির ব্রিজের দিকেই দক্ষিণেশ্বরের কালী মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দির আমরা ক্রস করে চলে গেলাম। এখান দিয়ে গেলে দক্ষিণেশ্বরের যে ভিড়টা হয় সেটা অ্যাভয়েড করা যায়, না হলে নিচে দিয়ে গেলে একটু ভিড় থাকে। তো সেই জন্য সবাই টোল দিয়ে জাস্ট উঠে পড়ে। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়েছি। আমরা এটা বড়নগরের আশেপাশে আছি। এটা আমরা বেলঘরিয়া এক্সপ্রেস দিয়েই যাচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম, বাট রাস্তা খুব ক্লিন করে দিয়েছে। আর ওদিকে কল্যাণী থেকে একটা রাস্তা যখন আসছে, সেখানে কিছু কাজ হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে আরেকটু জ্যাম বেড়ে গেছে, আদারওয়াইজ নাহলে ফাঁকাই থাকে। এখন দুপুরবেলা, তো সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার সংখ্যাও কম। ওই জন্যে আমি ওই এয়ারপোর্টের ফ্লাইওভারটা ধরে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা ভিআইপি রোড ধরবো। তো এটা হচ্ছে, আমি বাঁ দিকে টার্ন নিলাম, দিয়ে আবার ডান দিকে যাব। ডান দিকে গিয়ে আমরা ভিআইপি রোড ধরবো। ভিআইপি রোড ধরে আমরা সোজা কৈখালি হয়ে, তেঘরিয়া হয়ে, কেষ্টপুর, বাগুইআটি হয়ে আমরা দমদম পার্ক যাব। এখন আমরা যাচ্ছি ভিআইপি রোড দিয়ে আমরা যাচ্ছি। এটা ঠিক এয়ারপোর্টের ঠিক আশেপাশের জায়গা। তো ভালো জায়গা, খুব খুব সুন্দর জায়গা, চালাতেও খুব ভালো লাগছে। খুব ভালো রাস্তা বলতে পারেন। আর দুপুরবেলাতেও গাড়ি ঘোড়ার চাপ কম, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হচ্ছে না। গাড়ি খুব রানিং আছে।
গাড়ি রানিং আছে, তো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। একের পর এক সিগন্যাল ক্রস করবো, ফ্লাইওভারে উঠবো, দমদম পার্ক পৌঁছে যাবো। তো কোনো প্রবলেম নেই, রাস্তায় কোনো জ্যাম নেই, কিছু নেই। এটা সোজা রাস্তা, সোজা রাস্তায় আমরা উঠে পড়বো। একের পর এক ফ্লাইওভার আমরা ক্রস করছি, ক্রস করে আমাদের টাইম বেশি লাগেনি, টাইম খুব কম লেগেছে। হ্যাঁ, তো 1 ঘন্টার মধ্যেই আমরা দমদম পার্ক পৌঁছে যাব আশা করছি। আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করলেই আমরা দমদম পার্ক পেয়ে যাব। দমদম পার্ক গিয়ে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে আমরা যাব SRS ক্লিনিক, ডক্টর রাজেশ প্রামাণিকের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এটা মেন রোড থেকে একটু দূরে, বাট রাস্তা ভালো, রাস্তা কলকাতার রাস্তা খুব ভালো, চারদিকে শুধু হোটেল, রেস্টুরেন্ট, শোরুম, তো গার্মেন্টস শপ, বিভিন্ন রকমের হোটেল আছে এখানে। তো এখানে একের পর এক ব্রিজ করাতে জ্যামজট আরও কমে গেছে। বাগুইআটি, কৈখালি সমস্ত জ্যামগুলো সব কমে গিয়ে আমরা ফ্লাইওভার উঠছি আর নামছি। তো নেবে নেবে আমরা দমদম পার্কে যাব। এখানে খুব সুন্দর সুন্দর ভিউ আছে। এই ভিউ কলকাতার খুব ভালো দৃশ্য, কিন্তু প্রচুর জ্যাম থাকে। প্রচুর জ্যাম থাকার কারণে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ বলতে পারেন। তো সেক্ষেত্রে একটু সব সাজানো গোছানো, বাট এত আওয়াজ যাতে ভালো না লাগতেও পারে। তো আমরা এই যে ব্রিজটা আসছে, সেই ব্রিজটা দিয়ে উঠবো ফ্লাইওভার উঠে আমরা ডান দিকে টার্ন নেবো, যেটা আমরা দমদম পার্কের দিকে যাব। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম, কারণ রাস্তা অনেক ফাঁকা ছিল। আর রাস্তায় একের পর এক ফ্লাইওভার করাতে টাইমও কম লেগে যাচ্ছে, এয়ারপোর্ট আসতে টাইম কম লেগে যাবে। তো আমি এখন যাব দমদম পার্কও টাইম কম লেগে গেছে, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো আনএক্সপেক্টেডলি আমরা 1 ঘন্টার মধ্যে দমদম পার্কে পৌঁছে যাব। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এইটা হচ্ছে আমরা দমদম পার্কে চলে এসেছি। আমরা এবার রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব দমদম পার্ক। তো গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যে আমি রাইটে চলে যেতে পারছি, কিন্তু আমাকে এখানে রাইট টার্ন আছে কি না সেটা না, গাড়ি একটা দাঁড়িয়ে আছে, রাইট টার্ন থাকলেও থাকতে পারে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, পুলিশটা বলছে যে একটু আগে আসতে সিগন্যাল হলে তবে যাবেন। কিন্তু ওই দিকে গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, তো বোঝা যাচ্ছে না যে যাওয়া যাবে কি না। তো কোন দিক দিয়ে যাব খুব মুশকিল, দুদিকেই গাড়ি দাঁড়িয়ে আছে, দুদিক দিয়েই গাড়ি আসছে। তো আমি যে কোনো একটা লেন নিয়ে নিলাম, লেন নিয়ে চলে গেলাম দমদম পার্ক। রাইট টার্ন নিয়ে আমরা সোজা দমদম পার্কের দিকে গেলাম। তো এখানে কিছুটা যাওয়ার পর একটা ক্যানেল আছে, সেই ক্যানেলটাকে ক্রস করতে হবে। ক্রস করার পর আমাকে লেফট টার্ন নিতে হবে। এটা হচ্ছে সেই ক্যানেলটা আমরা ক্রস করলাম। ক্রস করার পর আমরা লেফট টার্ন নেবো। লেফট টার্ন নেওয়ার কিছু দূর পরই একটা পুকুর পড়বে, সেই পুকুর এর পরই SRS ক্লিনিক। ডাক্তার আসার অ্যাপয়েন্টমেন্ট আছে 5:40, আমরা পৌঁছে গেছি 4:40। তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে ওই জায়গায়। দেখুন কত সুন্দর সুন্দর সব ফ্ল্যাট আছে এখানে অনেকে পেইং গেস্ট ভাড়া থাকে, সল্টলেকে চাকরি করেন, এখানে অনেকে থাকেন। সুন্দর সুন্দর ফ্ল্যাট এখানে সমস্ত আছে, এবং বড় বড় জায়গায় বড় বড় ফ্ল্যাট আছে বিভিন্ন 5th ফ্লোর। জাস্ট পৌঁছেই কিছুটা যাওয়ার পরেই SRS ক্লিনিক, ডক্টর রাজেশ প্রামাণিক, উনি বাত বা বিভিন্ন পেন ম্যানেজমেন্টের
ডাক্তার, এসএসকেএমের ডাক্তার, আইপিজিএমের ডাক্তার, তিনি ভালো ট্রিটমেন্ট করেন। তো তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের 5:40-এ। আমরা 4:40-এ পৌঁছে গেছি রাস্তা ফাঁকা থাকার কারণে। আর তাড়াতাড়ি আসাতে আমাদেরকে অনেকটা ওয়েট করতে হবে। ওয়েট করার পর তারপরে ডাক্তার হয়তো লেট করতে পারে 1 ঘন্টা। তো মোটামুটি আমাদেরকে 2-3 ঘন্টা ওয়েট করতেই হবে। করার পর আমাদের নাম আসবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার ক্রস করার পরেই লেফট টার্ন নিলেই এসআরএস ক্লিনিক আমাদের পড়বে। তো আমরা জাস্ট চলেই এসেছি। চলে এসেছি, গাড়িটা পার্কিং করে ক্লিনিকের ভেতর ঢুকবো। ক্লিনিক অত বড়, বেশি বড় নয়, কিন্তু মোটামুটি বসা যায় 10-12 জন মতো। এদের গাড়িতে বসতে হবে, না হলে ক্লিনিকের ভেতরে বসতে হবে। আশা করি এখনও কেউ আসেনি, আমরা সবার আগে চলে এসেছি। কিন্তু নাম্বার সেই অ্যাপয়েন্টমেন্ট আছে 5:40-এ, 5:40-এই দেবে।